কর্মদক্ষতা এমপ্লয়েবিলিটি স্কিলস বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন উদ্যোক্তা বা চাকরিদাতা তার চাকরি প্রত্যাশী বা তার প্রতিষ্ঠানে যারা কাজ করছেন প্রত্যেকের কাছে প্রত্যাশা করে থাকেন কর্মদক্ষতা এমপ্লয়েবিলিটি স্কিলস একজন কর্মীর মধ্যে যদি থাকে তাহলে তিনি তার কর্মক্ষেত্রকে বর্তমান অবস্থা থেকে অনেক দূরে নিয়ে যেতে বা তার সহকর্মীদের সাথে দলগতভাবে কাজ করে নির্দিষ্ট লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারে। আর ঠিক এই কারণেই একজন উদ্যোক্তা বা একজন চাকরিদাতা সবসময় প্রত্যেক চাকরি প্রত্যাশীর মাঝে কর্মদক্ষতা বা এমপ্লয়েবিলিটি স্কিলস খুঁজবার চেষ্টা করে থাকেন। কর্মদক্ষতা এমপ্লয়েবিলিটি স্কিলসকে আবার ট্রান্সফারেবল স্কিলস বা সফট স্কিলস বলা হয়ে থাকে। এর কারণ কর্মদক্ষতা এমপ্লয়েবিলিটি স্কিলস নির্দিষ্ট কোনো একটি বিশেষ চাকরি ক্ষেত্রের জন্য নয়। এর মানে একজন কর্মদক্ষতা সম্পূর্ণ ব্যক্তি যে কোনো ক্ষেত্রে বা যে কোনো পদ্ধতিতে কাজ করার সুযোগ পেলে তিনি তার কর্মদক্ষতাকে সঠিকভাবে ব্যবহার করে তার ব্যক্তিগত বা তার কর্মক্ষেত্রের লক্ষ্য অর্জনের কাজে লাগাতে পারেন। এর মানে কর্মদক্ষতা সবসময় প্রত্যেক ব্যক্তির মধ্যেই সম্পূর্ণ তার নিজস্ব বা ব্যক্তিগত দক্ষতা যা কিনা সে বিভিন্ন সেক্টরে কাজ করার তাগিদে ব্যবহার করতে পারছেন। উদাহরণস্বরূপ ধরা যাক বিশ্ববিদ্যালয় পলিটেকনিকের পড়াশোনা শেষ করে এমডি মুরাদ রেডিমেড গার্মেন্টস সেক্টরে কাজ করতে শুরু করলেন এবং ভালোভাবে দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করবার চেষ্টা করলেন। হঠাৎ এমডি মুরাদের ভাবনাতে এলো যে তিনি তার চাকরির ক্ষেত্র পরিবর্তন করে অন্য আরেকটি ক্ষেত্রে কর্মজীবন শুরু করবেন এবং যথারীতি তিনি টেলিকম সেক্টরে বা গার্মেন্টস সেক্টরে বা টেক্সটাইল সেক্টরে বা অন্য ভিন্ন একটি সেক্টরে যোগ দিলেন। এখন আমরা বিষয়টি যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো এই দুই সেক্টরে দুই ধরনের ফাংশন স্কিলস প্রয়োজন যা একটি আরেকটি থেকে সম্পূর্ণ ভিন্ন, কিন্তু দুই সেক্টরেই একই ধরনের দক্ষতা সমূহ প্রয়োজন যাকেই আমরা বলছি কর্মদক্ষতা এমপ্লয়েবিলিটি স্কিলস। প্রশ্ন আসতে পারে এই কর্মদক্ষতা এমপ্লয়েবিলিটি স্কিলস কেন প্রয়োজন? প্রথমত আমাদের সকলেরই একটি বিষয়ের প্রতি দৃষ্টি প্রয়োগ করতে হবে, আর সেটা হলো প্রত্যেক কর্মক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি আমাদের কঠোর মনোযোগ রাখতে হয়। আর তা হলো সহকর্মীদের কোনো বিষয় ভালোভাবে বুঝিয়ে দেওয়া বা সহকর্মীদের কাছ থেকে কোনো বিষয় ভালো করে বুঝে নেওয়া। যদি কোনো ব্যক্তি ঠিকভাবে কোনো কাজ বুঝে না নেয় তাহলে সে ঠিকভাবে কাজটি সম্পাদন করতে পারবেন না। আবার অন্যদিকে যদি সে কাজটি যদি সঠিকভাবে বুঝিয়ে দিতে ব্যর্থ হয় তাহলে তার সহকর্মীরা ঠিকভাবে কাজটি সম্পূর্ণ করতে পারবে না। আর এই বুঝিয়ে দেওয়া বা বুঝিয়ে নেওয়া ঠিক তখনই সম্ভব যখন কোনো ব্যক্তির মধ্যে কর্মদক্ষতা এমপ্লয়েবিলিটি স্কিলস থাকবে। একজন ব্যক্তি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সে প্রতিষ্ঠানে তার কর্মদক্ষতার এমপ্লয়েবিলিটি স্কিলস দ্বারা তার নিজস্ব কার্যক্রমগুলো সে নিজেই খুব সহজে বুঝে নিতে পারে বা তার নিজের দলের সাথে একত্রে মিলে কাজ করতে পারে। আবার সে নিজেই একটি কাজ তার সহকর্মীকে সাথে নিয়ে অনায়াসে সম্পাদন করতে পারে। দ্বিতীয়ত একজন ব্যক্তি কর্মদক্ষতা বা এমপ্লয়েবিলিটি স্কিলস থাকলে তিনি যে কোনো সমস্যা চিহ্নিত করতে সক্ষম হবেন বা যে কোনো সমস্যা আসার পূর্বেই সেই বিষয়ে বিশ্লেষণ করে তার উপর একটি প্রতিবেদন করতে পারবে বা সমস্যা চিহ্নিত করে বা প্রবলেমেটিক আইডেন্টিফাই করতে তার সমাধানের ব্যবস্থা করতে পারবেন। একজন কর্মদক্ষহীন মানুষই শুধুমাত্র সমস্যাকে দেখতে পান কিন্তু তার সমাধানের রাস্তা তিনি দেখতে অক্ষম থাকেন। তৃতীয়ত একজন ব্যক্তির কর্মদক্ষতা এমপ্লয়েবিলিটি স্কিলস থাকলে সে তার নিজস্ব কর্মদক্ষতাগুলিকে প্রয়োজন অনুযায়ী সাজাতে পারেন। আবার যে দক্ষতাগুলো খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কিন্তু নিজের ভিতর সেগুলো অনুপস্থিত নিজেই চিহ্নিত করতে পারবে এবং সেই ঘটনা বা গাঁঠিগুলিকে পূরণ করতে সে তার নিজস্ব দক্ষতা উন্নয়ন করতে পারবে। আর সেই সব কিছু করা সম্ভব যখন কোনো ব্যক্তির কর্মদক্ষতা বা এমপ্লয়েবিলিটি স্কিলস থাকবে। এখন অনেকে প্রশ্ন করেন যে কর্মদক্ষতা এমপ্লয়েবিলিটি স্কিলস অর্জনের নির্দিষ্ট কোনো সময় আছে কিনা। আমার মতে কর্মদক্ষতা এমপ্লয়েবিলিটি স্কিলস অর্জনের নির্দিষ্ট কোনো সময় নেই, শুধুমাত্র প্রয়োজন সচেতনতা এবং শেখার মনোভাব থাকাটা সবচেয়ে বেশি জরুরি। তার চেয়ে বেশি প্রয়োজন অনুশীলন, কালচার বা চর্চা করা। আমাদের ভুল খুবই
আমাদের ভুল হবেই, কিন্তু আমরা যদি আমাদের ভুলগুলিকে শুধরে নিয়ে যদি সঠিকভাবে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, তাহলে আমাদের যে কোনো পরিকল্পনা অর্জনে সহজ হবে। তবে কর্মদক্ষতা এমপ্লয়েবিলিটি স্কিলস অর্জনের সবথেকে সঠিক সময় আমাদের ছাত্র জীবন, কারণ ছাত্র জীবনে আমরা অন্য এক ধরনের স্বাধীনতা ভোগ করি, যেটা আমরা অনেকেই ধরতে অক্ষম থাকি। এই সময়ে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, যার সাথে ইচ্ছে তার সাথেই কাজ করতে পারি, যার সাহায্য প্রয়োজন তার কাছেই পেতে পারি। তাই আমি মনে করি কর্মদক্ষতা বা এমপ্লয়েবিলিটি স্কিলস অর্জন এবং তীক্ষ্ণ করার সঠিক সময় ছাত্র জীবন। একটি বিষয় মনে রাখতে হবে যে যত দ্রুতই কর্মদক্ষতা বা এমপ্লয়েবিলিটি স্কিলস নিশ্চিত করা যাবে, ঠিক তত দ্রুত ক্যারিয়ার অগ্রগতি বা উন্নয়ন করা সম্ভব হবে। সো আজকের এই ভিডিওটি ছিল এমপ্লয়েবিলিটি স্কিলস কিভাবে অর্জন করবেন, কিভাবে কাজ করবেন। একটি প্রতিষ্ঠানে যদি আপনি কাজ করতে চান, আপনার সব ধরনের নলেজ গ্যাদার করতে হবে, এবং যে কোনো বিষয়ে আপনি টেকনিক্যাল কিছু বিষয় আছে যেগুলো আপনাকে আয়ত্ত নিয়ে আসতে পারে। যে যেখানেই কাজ করেন না কেন, যে প্রতিষ্ঠানে কাজ করেন না কেন, যে পজিশনে কাজ করেন না কেন, অবশ্যই আপনারা সব বিষয়ে একটু নলেজ অর্জন করার চেষ্টা করবেন এবং প্রতিদিনই চর্চা করবেন। আপনার এইচআর ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট, তারপর প্রোডাকশন ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, কস্টিং ডিপার্টমেন্ট, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। আপনি যদি সেই পজিশনে থাকেন, তাহলে এই কাজগুলো কিভাবে করে থাকা, প্রসেসগুলো কিভাবে কন্ট্রোল করে, কিভাবে প্রসেসগুলো ডেভেলপ করে, কী কী প্রসেসে একটি প্রোডাক্ট সম্পাদন হচ্ছে, কার কী প্রসেসে কাজ করছে, সেই প্রসেসগুলো যদি আপনি গ্যাদার করতে পারেন, তাহলে আপনার কর্মদক্ষতা অনেকটা বৃদ্ধি পাবে এবং আপনার চাকরিটাও স্থায়ী হবে, এবং আপনি যেখানেই যান না কেন আপনি সেখানেই আপনি মূল্যায়ন পাবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।